সাথে কোনো প্রকারের যোগাযোগই আসলো না। আমার 2 বছর হয়ে যাচ্ছে বিয়ে হওয়া, তারপরেও আগে আমার ভাইয়ের মারিনি, আগে আমার স্বামীকে মারছিল। বাবা চলো, আমার সকালে কামত গেছে একলাই বাবা, ওটি ধরে মারে চলক যাতা করছে বাবা। আমি যা চললো খালি খারাপ ইয়ে দেখছি, তার কুমারাই কোনো আহ্বাও করিচ্ছে না। খালিবার ভাত আছে যায় শুনি আমার ময়না দুনিয়া যারা গেছে রে। কেন মারা হলো? মাঝে কি কোন কথা নাকি একেস করলো? মানুষ কো লাগনি কে বাবা কো? আমাদের পাশে পানি বাবা ও না রে আরে ও বাবা ও বাবা মোর সানা আমরা কিছু চাই না, হত্যা চাই। ওনাকে এইভাবে হত্যা করবি একটার পর একটা। আজ করছে আমার ছেলে, কাল করবে ওনার ছেলে। হুমকি ঢুমকি ফোনত আমার এক ভাই আছে সেনাবাহিনীর, তাকেও বন্ধু তার সাথে কথা বলেছে, তাকেও বলছে সরাসরি আমি ওকে মারমো তাই আজকে মারিয়েছে। এর আগে আমাকে চাকু মারছিল, দেখেন এখানে এখনো ইয়ে হয়ে আছে। সেটা কিন্তু দেখাচ্ছিলাম, এটা কিন্তু এমন একটা জায়গা, এই জায়গাটা লাগছে মানে এটা আমি ইনফেকশন হয়ে মারাও যেতে পারতাম। আল্লাহ আমাকে বেঁচেছে, আজকে আমার ছোটো ব্যাগ মেরে ফেলেছে। আমি এটা বিশেষ চাই প্রতিবাদ। তো আমি ওই মারামারি শুরু থেকে ওই জায়গায় ছিলাম। আমি যখন আমার কারখানার সামনে আসি, ও আমার পিছনে ছিল। সো ওখান থেকে ও আমাকে পিছন থেকে ডাক দিয়েছে, আমি শুনে পিছন দিকে তাকাইছি। তাকানোর পরে দেখি যে ও ওখানে ছটবট করতেছে আর ওই ছেলে দৌড় মারতেছে। তখন বাজে প্রায় 7:30। তো আমি ওখানে যাওয়ার পরে ওই ছেলেকে ধরতে গিয়েছিলাম, তখন ও আমাকেও ছুরি আঘাত করতে চাইছিল। আমি সরে গেছি বিধায় আমাকে লাগেনি। তারপর আমি ওই ছেলেকে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি ধরে হাসপাতালে নিয়ে গেছি ঠ্যাঙ্গামারাতে। সো এইটা মানে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ঠ্যাঙ্গামারা নেয় নাই আর কি। সো এই ক্যাসেলটা আরও অনেক আগে থেকেই ছিল। ওই যেই মারা গেছে তার বড় ভাইকে ওই ছেলে চাকু মারছে। ওই ছেলে একটা ছাত্রলীগ ছিল, ওই ছেলের হচ্ছে যে ছিনতাইকারী মেনলি। ওই ছেলে হচ্ছে প্রকৃত একটা ছিনতাইকারী আর কি। ওর ওই ক্যাসেলটা আগে থেকেও ছিল। ঘটনা কোন জায়গায় ঘটেছে? ঘটনা ঘটেছে হচ্ছে যে মাটিরালি বিমানমোড় উপজেলার সামনে। আমি ঘণ্টাখানিক আগে শুনতে পারলাম যে এরকম ঘটনা। সে কাজে যাচ্ছিল, ফাহিম তাকে রাস্তার ভিতরে এলোপাতারি চাকু মেরে হত্যার উদ্দেশ্যে চাকু মারে। মেডিকেলে মেডিকেলে আনে দেখে যে তার মৃত্যু হয়ে গেছে। আমরা চাই এলাকার শান্তি। তো এই শান্তির লক্ষ্যে আইনের আশ্রয় নেওয়ার জন্য আমি তাদেরকে বলছি যে অবশ্যই তাদের এই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আজকে যদি এরা এই বিষয় থেকে মানে পার পেয়ে যায়, এরা আরও মাথায় উঠে যায়, বেশি করে আরও সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আপনি বিয়ের আগে পুশ করো, আরো এক দরকার আছে নাকি? আবার নিয়ে যাবো, আবার নিয়ে আসবা, দরকার বেশি। ছোট পাঠিয়ে যাবো না ধরুন।